কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারি এবং কৃষকরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশুপালন করায় এই অঞ্চলের পশুর চাহিদা অনেক বেশি। তবে গোখাদ্যের বাড়তি দাম এবং বাজারে বিদেশি পশুর আমদানির শঙ্কায় রয়েছেন এখানকার খামারিরা। নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। নরসিংদী জেলা জুড়ে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। দেশের বিভিন্ন হাট ঘুরে ঈদের 6 থেকে 11 মাস আগে গরু, মহিষ ও ছাগল কিনে লালন পালন শুরু করেছেন এ অঞ্চলের খামারিরা। পাশাপাশি অনেক কৃষকও লালন পালন করছেন কোরবানির পশু। প্রাকৃতিক উপায়ে বড় করার কারণে নরসিংদীর কোরবানির পশুর ব্যাপক চাহিদা রয়েছে দেশ জুড়ে। তবে ঈদ ঘিরে বিদেশ থেকে পশু আমদানি বন্ধ করা না গেলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন খামারিরা। দেশি গরু সবচেয়ে বেশি, আর এই গরুগুলি লালন পালন করি আমরা। আর এই গরুগুলি খাবার দাবার সব হলো আমাদের বাংলা খাবার। বসি, ভুট্টা, তারপরে কুড়া, তারপরে মনে করেন মিষ্টি আলু, ফুট, তারপর হয়েছে গিয়া মিষ্টি কুমড়া। আমাদের বাংলাদেশে যতটুকু গরু আছে, পশু আছে, গরু মহিষ যাই আছে, তো ইনশাল্লাহ কুরবানিতে আমাদের কোনো সমস্যা হবে না। কুরবানিতে আমাদের বাংলাদেশের যা গরু আছে সেই চাহিদা পূরণ করে আমরা প্রয়োজনে আমাদের কাছ থেকে ইন্ডিয়া নিতে পারবে। গরুর দাম অন্যান্য বারের তুলনায় স্বাভাবিক। আমি অনেকগুলো ফার্মে গিয়েছি, এর মধ্যে এই ফার্মে এসেছি। এই ফার্মে এসে আমি যে গরুর যেই সাইজ দেখলাম, খুব আকর্ষণীয় সাইজ এবং রংগুলো খুব আকর্ষণীয়। দেশীয় পদ্ধতিতে পশুপালনে খামারিদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বিদেশ থেকে পশু আমদানি বন্ধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা কোনোভাবেই আশেপাশে কোনো জায়গা থেকে গবাদি পশু আমাদের দেশের নাগরিকদের ক্ষেত্রে বিডিআর মহাপরিচালক সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যার তাদেরকে নিয়ে তারা মিটিং করেছে এবং এটা কোনোভাবেই এটা হবে না, কারণ এটা যে করেই হোক, কারণ এটা যদি হয়ে যায় আমাদের খামারিদের লস হয়ে যায়, আর আমরা খামারির লাভটা চাই, সেই লক্ষ্যে আমরা এই কাজটা আসলে করে থাকি এবং খামারিরাও আসলে এটা আশা করে যে এই সময় তারা একটু লাভজনক ভাবে তারা গবাদি পশুগুলো বিক্রি করবে। আমরা আশা করছি যে এবছর এটা হবে না। এক হিসাবে এবছর নরসিংদীতে প্রায় ৭৯,০০০ কোরবানির পশুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে প্রায় ৮৬,০০০। জামান আশরাফ, জিটিভি নিউজ।